হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি শঙ্কর প্রসাদ খা। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি সকল শিক্ষক শিক্ষিকার জন্য। তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তারা যাতে নিজেদের পে স্লিপটা নিজেরা ডাউনলোড করতে পারেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। 2024 সাল থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা যে যার নিজস্ব পে স্লিপ 12 মাসের যে কোনো মাসে যখন ইচ্ছে তখন তারা নিজেদের পে স্লিপটা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এটি সম্ভব। এমনকি আপনি অ্যাডভান্স পে স্লিপও অ্যাকাউন্ট থেকে বার করতে পারবেন। এটি কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল সব ধরনের ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। তবে প্রসেসটি আপনারা ভালো করে লক্ষ্য করুন। তুলুন শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব পে স্লিপ ডাউনলোড করার পদ্ধতিটি আমরা আজকে দেখেন। ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড লোকেশন থেকে ফাইলটিকে ওপেন করে নেবেন। এখন আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এখন যে কথাগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনুন। এটা নেম অফ সার্ভিস ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নামটা এখানে লিখবেন। আপনি খেয়াল করবেন আপনার পূর্ববর্তী পে স্লিপ বা ওই সার্কেল আন্ডারে যাদের এর আগে অফিস থেকে যে পে স্লিপ তুলেছে সেখানে ডিস্ট্রিক্ট নেমটা ঠিক যেমন স্পেলিং আছে ঠিক তেমনই লিখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন সাউথ 24 পরগনার ক্ষেত্রে, যে অনেকে সাউথ 24 পরগনাস লেখেন, কিন্তু স্যালারি স্লিপে লেখা থাকে 24 পরগনাস লেখা থাকে না এবং সেটি স্পেলিং করে লেখা থাকে। এটি আপনারা লক্ষ্য করে খেয়াল করে দেবেন। অর্থাৎ নেম অফ সার্ভিং ডিস্ট্রিক্টের জায়গায় আপনারা ডিস্ট্রিক্ট নেমটা লিখবেন শুধুমাত্র। যেটা পূর্ববর্তী পে স্লিপে ঠিক যেমন বানান লেখা আছে ঠিক তেমনই লিখবেন বা দেখে নেবেন। এবার নেম অফ দ্য স্কুল, এটা একই রকম ভাবে স্কুলের স্পেলিংটা ঠিক যেমন আছে পে স্লিপে আপনার যেমন আসে ঠিক তেমনই লিখবেন, কিন্তু লাস্টে স্কুল কথাটা আর লিখবেন না, স্কুলের আগে পর্যন্ত লিখবেন। স্কুল কথাটা অটোমেটিক চলে আসবে। যদি আপনি এখানে স্কুল লেখেন তাহলে ডবল স্কুল লেখাটা চলে আসবে। সার্কেলের নামেও একই রকম ভাবে সার্কেলের নামটা লিখবেন, কিন্তু শেষে সার্কেল লিখবেন না। ডাইস কোড বসাবেন, এমপ্লয়ি আইডি বসাবেন, আপনার নাম বসাবেন, প্যান নাম্বার বসাবেন। হ্যাঁ, এইখানে যেটা মেন কথা হচ্ছে এই যে এন্টার বেসিক অফ মার্চ 2024, এইখানে শুধুমাত্র একটি মাসের বেসিক বসালেই আপনি 12টা মাসের আর কোনো চেঞ্জ করতে হবে না, বেসিক পাল্টাতে হবে না। একটি মাত্র মাসের বেসিক দিলেই আপনার টোটাল 12 মাসের পে স্লিপ ডাউনলোড হয়ে যাবে। যেরকম চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো অটোমেটিক এই সফটওয়্যারে নিয়ে নেবে। আর জিপিএফ অ্যামাউন্টটা, এখানে জিপিএফ অ্যামাউন্টটা যার যে জিপিএফ অ্যামাউন্ট আছে সেটা এখানে বসাবেন, যে যিনি যত পাঠান। আর ডেট অফ বার্থ এবং ডেট অফ জয়নিং অবশ্যই দেবেন, নালে হিসাব ভুল আসার সম্ভাবনা আছে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড আছে, সমস্ত ফিল্ডগুলো দিতে হবে। এমপ্লয়ি ডেজিগনেশন, যদি আপনি এটি হন তাহলে এটি, আর যদি এইচটি হন তাহলে এইচটি দিতে হবে। আপনি যদি পিএইচ ক্যাটাগরি হন তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না হন তাহলে এটা নোই থাকবে বা নো রাখবেন। যদি কারো স্বাস্থ্যসাথী স্কিমের আওতাভুক্ত হন, অর্থাৎ মেডিকেলের 500 টাকা পান না, তারা কিন্তু এটা ইয়েস রাখবেন। আর যারা মেডিকেলের 500 টাকা পান তারা এটা নো রাখবেন। এরপর হচ্ছে আপনার এখানে ডিজায়ার্ড ইয়ার, এটা এখানে 24-25 সিলেক্ট হবে। যদি কেউ 10 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট পেয়ে থাকেন জুলাই মাসে, তাহলে তারা এখান থেকে এটা সিলেক্ট করবেন। এখানে এনজয়েড 10 ইয়ার্স বেনিফিট, এনজয়েড 18 ইয়ার্স বেনিফিট, অথবা এই বেনিফিটের আওতাভুক্ত হয়নি তারা এখান থেকে সেটা নো রাখবেন। এইবার এইখান থেকে শুধু আপনি মাসটা সিলেক্ট করবেন। যেমন এই যে মার্চ মাস, পুরো একটা ফিনান্সিয়াল ইয়ারের টোটাল 12টা মাসের নাম এখানে আছে। আপনি যেই মাসটা চাইবেন সেই মাসটা সিলেক্ট করে এখানে সাবমিট অ্যান্ড ভিউ করলে সেই মাসের পে স্লিপটা চলে আসবে। এবার হচ্ছে ক্যাটাগরি অফ টিচার, যারা এই ক্যাটাগরির টিচার তারা এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, যারা বি ক্যাটাগরি তারা বি ক্যাটাগরি সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি তাদের সেই অনুযায়ী স্যালারি স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাংক নেমটা সিলেক্ট করবেন, অর্থাৎ যার যে ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কোডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যদি বুঝতে না পারেন তাহলে পাসবুকের আইএফএসসি কোডটা দেখবেন, আর আইএফএসসির প্রথম 4টে কোড হচ্ছে ব্যাংকের কোড, সেটা এখান থেকে মিলিয়ে নেবেন। অথবা আপনারা আপনাদের পূর্ববর্তী পে স্লিপ যেগুলো অফিস থেকে নিয়েছেন সেখান থেকে এটা মিলিয়ে দেখে নিয়ে সিলেক্ট করে নেবেন। আর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন এবং ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে বসাবেন। দিয়ে যদি আমি এখন সাবমিট অ্যান্ড ভিউ করি, দেখবেন আপনার পে স্লিপ এখানে জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনারা প্রিন্ট করবেন। আমরা জুম করে দেখে দিচ্ছি, দেখুন প্রিন্ট করলে কিন্তু একই রকম পে স্লিপ। এই দেখুন এখানে ডেট অফ জেনারেশন অটোমেটিক চলে এসছে। এই ডেট অফ জেনারেশনটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার আপনার সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেল সেল এগুলো অটোমেটিক চলে এসছে। কার কোন লেভেল, কার কোন সেল, সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। এই পে স্লিপটা আপনারা এখান থেকে প্রিন্ট করলে এটা প্রিন্ট হয়ে যাবে, অথবা সেভ করলে পিডিএফ হিসাবে এটা সেভ হয়ে যাবে। পিডিএফটা সেভ হওয়ার পর আমি দেখাচ্ছি যে মার্চ 2024 দেবো। এইমাত্র আমি পে স্লিপটা ডাউনলোড করলাম এই টুল সাহায্যে। এখানে ডেট অফ জেনারেশন পর্যন্ত, ওটা আপনি যে ডেটে জেনারেট করবেন সেই ডেটটা এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপর আমি ফের হোম বাটনে চলে গেলাম। হোম বাটনে গিয়ে মার্চ ছিল, মার্চ থেকে আমি এবার মে মাসে চলে গেলাম। সাবমিট অ্যান্ড ভিউ করলাম, দেখুন এখানে কিন্তু মে মাসের পে স্লিপটা অটোমেটিক চলে আসলো। একটা জিনিস বলে রাখি, এখানে যদি আপনি অ্যাডভান্স ডাউনলোড করতে যান তাহলে কিন্তু এখানে একটা রেড অ্যালার্ট দেখাবে যে ইউ আর নট অ্যালাউড টু ইউজ দিস পে স্লিপ ইন অ্যাডভান্স। কিন্তু আপনারা পুরোটাই দেখতে পারবেন, সব দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। কিন্তু যেহেতু আপনার এটা দেখুন মে 2024, যেহেতু এই স্যালারিটা এখন ঢোকেনি, অর্থাৎ আপনি অ্যাডভান্স এটি ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি এটি দেখতে
দেখতেও পারবেন, ডাউনলোড করতে পারবেন। যখন এটি মে মাস পার হয়ে জুন মাসের 1 তারিখ পড়ে যাবে, তখন আপনার অটোমেটিক্যালি এই লেখাটা আউট হয়ে যাবে। আপনাকে আবার ফের টুল ডাউনলোড করতে হবে এমন নয়। আপনি যে টুলটা ডাউনলোড করে রেখেছেন এবং এটি ব্যবহার করছেন, এটি যখন আপনি জুন মাসে ব্যবহার করবেন, তখন এই রেড অ্যালার্ট মেসেজটা অটোমেটিক্যালি এখান থেকে উড়ে যাবে। দেখুন, এটা আমি প্রিন্ট করলাম, কিন্তু যেহেতু এটা আমি অ্যাডভান্স ডাউনলোড করতে চাইছি, তার জন্য আমাকে এই রেড অ্যালার্ট মেসেজটা দিচ্ছে। যদি আমি অ্যাডভান্স ডাউনলোড না করি, আমি যদি মে মাসেরটা জুন মাসের 1 তারিখে যখন ডাউনলোড করতে যাব, তখন কিন্তু এটা আর দেখাবে না। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম করা আছে। আবার আমি যদি এখান থেকে আমি যদি মে না গিয়ে আমি একেবারে এই 2025 সালের ফেব্রুয়ারি মাস, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবে। দেখুন, ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসের পে স্লিপ কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনার সেই সময় কত লেভেল থাকবে, সেল কত হবে, ইনক্রিমেন্ট কি হবে, এগুলো আপনাকে কিছু হিসাব রাখতে হবে না। এগুলো অটোমেটিক সফটওয়্যারের কাজ সফটওয়্যার করে দেবে। আপনাকে শুধু প্রিন্ট করে শুধু সেভ করে রাখতে হবে, পিডিএফটা শুধু সেভ করে রেখে দিতে হবে। আপনি অ্যাডভান্স 12 মাসের পে স্লিপ এখান থেকে পেয়ে যাবেন। এবার যারা হেড টিচার, তারা কিন্তু এই পে স্লিপ নয়। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ধরুন ফেব্রুয়ারি মাসের পে স্লিপ ডাউনলোড করতে চাইছেন, ফেব্রুয়ারি মাসে আপনার জিপিএফ অ্যামাউন্টটা কত থাকছে সেটা আপনি লক্ষ্য রাখবেন। অনেক সময় জুলাই থেকে জিপিএফ চেঞ্জ হয়ে যায়। ধরুন আমি এখানে এটি জুলাই বললাম, জুলাই মাস সিলেক্ট করলাম, জুলাই মাসে হয়তো জিপিএফ এর পূর্ববর্তী জিপিএফ অ্যামাউন্ট আর নেই, এখন সেটি বেড়ে গেছে। তাই আপনি যে মাসের পে স্লিপটা ডাউনলোড করবেন, সেই মাসে জিপিএফ অ্যামাউন্টটা মিল আছে কিনা এইটা শুধু আপনারা জাস্ট দেখে রাখবেন। আর বেসিকটাকে আপনাকে চেঞ্জ করতে হবে না, একটি মাসের বেসিক বসিয়ে রাখলে দিলে হয়ে যাবে। শুধুমাত্র মার্চ মাসের বেসিকটা বসিয়ে রাখলে সমস্ত মাসের হিসাব এই সফটওয়্যার করে নেবে। এবার আমি যদি এখান থেকে এইচটি সিলেক্ট করে দেখুন, এইচটি সিলেক্ট করলাম, সাবমিট অ্যান্ড ভিউ করলাম। দেখুন, ইফ ইউ আর এ এইচটি, দিস শিট নট ফর ইউ। টু জেনারেট ইউর এইচটি পে স্লিপ, সুইচ টু নেক্সট শিট। অর্থাৎ বলছে এই শিটটা আপনার জন্য নয়। কিভাবে যেতে হবে? এই যে শিফট টু এইচটি সিলেক্ট করলে আপনার এইচটি, কারণ এইচটি তে 400 টাকা অ্যাডিশনাল রেমুনারেশন দেওয়া হয়। দেখুন, সেই 400 টাকা অ্যাড হয়ে এখানে পে স্লিপ জেনারেট হয়ে গেছে। আমি আরো কয়েকটি ডাউনলোড করে নিচ্ছি, কয়েকটি মাসের। দেখুন, ডাউনলোড করে আপনাকে দেখে দিই যে মার্চ 2024, এরকম মে 2024, এরকম মে 2024, মার্চ, মে, এই দেখেন 30,700। মে মাসে যেহেতু ডিএ বেড়ে গেছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে। আচ্ছা, দেখুন জুলাইতে কিন্তু তার বেসিক বেড়ে যাবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়ে, সেটা কিন্তু দেখুন অটোমেটিক্যালি এখানে বেড়ে গেছে। আপনাকে কিন্তু ম্যানুয়ালি এটা চেঞ্জ করতে হয়নি। আচ্ছা, ফেব্রুয়ারি একদম সর্বশেষ মাসে আপনার কত হবে স্যালারি, সেটা কিন্তু এখানে সেই পে স্লিপ কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। কিন্তু আপনি অ্যাডভান্স ডাউনলোড করে যে রেড অ্যালার্ট মেসেজটা আসবে, আপনারা ওই মাসটি পার হয়ে যাওয়ার পর যখন এটি থেকে ডাউনলোড করবেন, তখন কিন্তু এই মেসেজটা আর আসবে না। তবে আরেকটা জিনিস বলার আছে, এখানে যে আপনার স্কুল নেমটা দেখতে পাচ্ছেন, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে এই স্কুল নেমটা এতটা বড় যে এখানটাই ঢেকে যাচ্ছে, আটকে যাচ্ছে। তাদের ক্ষেত্রে একটা সেকেন্ড অপশন আছে তাদের জন্য। দ্বিতীয় লিঙ্কে আরেকটি টুল শেয়ার করা আছে, যা ফর লার্জার স্কুল নেম, তারা সেই টুলটি ব্যবহার করবেন। সাধারণত সবার এই টুলটিতেই কাজ হয়ে যাবে। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার স্কুলের নামটা পুরোটা আসছে না, আটকে যাচ্ছে এবং কাটা পড়ে যাচ্ছে, তখন তারা ডাউনলোড লিঙ্ক থেকে দ্বিতীয় টুলটি তারা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করবেন। তো চলুন শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব পে স্লিপ ডাউনলোড করার পদ্ধতিটি আমরা আজকে দেখেন। প্রথম ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনারা লিঙ্কটি ওপেন করে, লিঙ্কে ক্লিক করার পর দেখবেন আপনাদের এমন একটা গুগল শিট ওপেন হয়ে গেছে। আপনারা যদি এখানে ট্রাই করেন এটাকে ইউজ করার, এটা আপনারা কখনই ইউজ করতে পারবেন না। এটা আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এইখানে দেখবেন এই যে এখানে ফাইল মেনু আছে, এই ফাইল মেনু অপশনে যাবেন, গিয়ে এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা যে প্রথম যে অপশনটা আছে মাইক্রোসফট এক্সেল, এটাতে ক্লিক করবেন। করলে এই ফাইলটি আপনার ডাউনলোড হয়ে যাবে কম্পিউটারে, ল্যাপটপে কিংবা মোবাইলে। তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল পে স্লিপ জেনারেটর নয়। তেমন অফিসের মধ্যে পে স্লিপ নিজেদেরটা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের এই টুলটি যদি কাজে লেগে থাকে, সবাইকে বলবো আপনারা ভিডিওটি একটু লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রতি বছর এই টুলটি চেঞ্জ হবে, প্রতি বছর আমি নতুন টুল নিয়ে আসবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন টুল নিয়ে আসবো, যাতে আপনাদের কাজে লাগে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকিদের সাথে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।